টপ 5 স্মার্টফোন 25 থেকে 30,000 টাকার মধ্যে রাইট নাও কোন স্মার্টফোনটা আপনার নেওয়া উচিত ক্যামেরার জন্য, গেমিং এর জন্য, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং অবশ্যই দারুণ সব ফিচার্স আর আধুনিক যুগের স্মার্টফোন, লেটেস্ট অ্যান্ড্রয়েড থাকতে হবে এমন স্মার্টফোন। তো এরকম বাজেটে বেশ কিছু স্মার্টফোন আমরা বিভিন্ন ব্র্যান্ড থেকে খুঁজে পেয়েছি। বাংলাদেশ মার্কেট বিবেচনায় রাইট নাও নিলে আপনারা মোটামুটি নিশ্চিতভাবে জিতে যাবেন। ঠিক তেমনিভাবে বাংলাদেশের ফাস্টেস্ট 4Gতে বাংলালিংকের সাথে জিতবেন সব সময়। সেরা স্পিড এবং সেরা অফারে বাংলালিংক গ্রাহকরা জিতে যায় সব সময়। বাংলালিংকে জিতবেন সব সময়। তো আমরা একটা কাজ করি, আমরা একটু বেশি দাম থেকে একটু আস্তে আস্তে শেষ দিকে আসি না, সেটাই মনে ভালো হবে। আমি এই মুহূর্তে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি এইটা খুবই দুর্দান্ত যদি আপনার বাজেট হয়ে থাকে 30,000 টাকার মতো, এবং আমি বলবো আপনি এই ফোনটাকে চয়েস করতে পারেন নির্দ্বিধায়। জাস্ট একটা জায়গায় একটু কনসিডার করতে হবে, বাকি সব কিছু ঠিক আছে। কথা বলতেছিলাম স্যামসাং গ্যালাক্সি A34 এই স্মার্টফোনটি নিয়ে। এটা গত 3 সপ্তাহ আগে মনে হয় ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই স্মার্টফোনটা খুব দারুণ কিছু অফার করছে এরকম প্রাইস পয়েন্ট থেকে। যেমন এইটাতে আমরা দেখতে পাই কি ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো এবং এটার ব্রাইটনেসও বেশ ভালো। আবার ডিসপ্লেটাকে প্রদর্শন করছে কর্নিং গরিলা গ্লাস 5। তবে বলছিলাম না একটু কনসিডার করতে হবে একটা জায়গায়। এই সময় দাঁড়িয়েও আপনি এই ডিসপ্লেতে পাবেন ইউ শেপ নচ। এই জিনিসটাকে যদি কোনোভাবে মেনে নিতে পারেন বাকি বিষয়বস্তু খুবই দারুণ এই স্মার্টফোনে। যেমন এটার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080। মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 খুবই ভালো একটি প্রসেসর এবং 30,000 টাকার মধ্যে কিনলে এই প্রসেসর নিয়ে যে কেউ সন্তুষ্ট থাকবে। রেগুলার ব্যবহারকারী হলেও আবার মাঝে মধ্যে ক্যাজুয়াল গেমিং করলেও এটা আপনাকে পুষিয়ে নিতে পারবে খুব ভালোভাবে। সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এবং স্যামসাং এর চিরচেনা One UI। সুতরাং এর ওভারঅল পারফরমেন্সও দারুণ এবং আমরা আসলে দারুণই পেয়েছি। তবু আমি বলবো এর প্রত্যেকটারই ফুল রিভিউ দেওয়া আছে, একটু দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে। এই স্মার্টফোনটার 8/128GB ভ্যারিয়েন্ট বাংলাদেশ মার্কেটে রাইট নাও পাওয়া যায় 29,990 টাকায়। এই 400-500 টাকা এদিক সেদিক হতে পারে আর কি। দেন ক্যামেরা সেকশনে এসে আমরা দেখছি 48 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, 5 মেগাপিক্সেলের মনে হয় একটি ম্যাক্রো শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। 4K 30 FPS এর সর্বোচ্চ রেকর্ড করতে পারে এই ক্যামেরাটা এবং OIS থাকছে এর ক্যামেরায়। তো এই স্মার্টফোনের ক্যামেরা রেজাল্টও কিন্তু খুবই দারুণ ছিল। হ্যাঁ, ক্যামেরার জন্য যদি কেউ এরকম প্রাইস পয়েন্ট থেকে একটা স্মার্টফোন চয়েস করতে চান এটাকে চয়েস করতে পারেন। দেন 5000 mAh এর ব্যাটারি এবং সাপোর্ট করে 25 ওয়াটের চার্জিং সিস্টেম, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। তো সবকিছু মিলে এই স্মার্টফোনটা চয়েস করার মতো একটি স্মার্টফোন এবং আউটলুকের দিক থেকে বলতে পারেন স্যামসাং গ্যালাক্সি S23 এর মতো দেখতে আর কি। আচ্ছা, আজকে যে স্মার্টফোনগুলো নিয়ে আমরা কথা বলছি, যে প্রাইসগুলো শেয়ার করছি, এই প্রাইসগুলো কিন্তু সব নেওয়া হয়েছে সেলটেক বিডি থেকে। তাদের কাছে আপনারা এরকম প্রাইসেই রাইট নাও স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। ডেসক্রিপশন তাদের ইনফরমেশন দেওয়া থাকলো, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এরপরে বাজেট যদি কিঞ্চিত কম হয় সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন রেডমির একটি স্মার্টফোন, রেডমি নোট 12 প্রো 4G, 5G না 4G। এই স্মার্টফোনটিতে আমরা দেখছি অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং এটার পিক ব্রাইটনেস হলো 1100 নিটস। সুতরাং ভালো ব্রাইটনেস আউটডোরেও এবং ডিসপ্লেটা যথেষ্ট কোয়ালিটিফুল, ভালোই। স্মার্টফোনটির প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G। তো এটা মোটামুটি একটু পুরাতন প্রসেসর বাট ক্যাপেবল এবং যথেষ্ট পরিচিত প্রসেসর আমাদের। আর এটা রান করছে অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স আর কি। হ্যাঁ, তবে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট তো অবশ্যই আসার কথা। আর এইটার 8/256GB ভ্যারিয়েন্টের দাম এই মুহূর্তে আর কি মোটামুটি 29,000 থেকে 29,500 মতো রয়েছে। তবে এরকম বাজেটে না আপনারা আরও একটি স্মার্টফোন পেয়ে যাবেন, রেডমি K50i। যদি ওইটার IPS ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু ওই ফোনটাকেও চয়েস করতে পারেন, কারণ ওইটার প্রসেসরটা একটু ভালো, আবার ওইটার ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট আছে 144 হার্টজ। আচ্ছা, তো এটার ক্যামেরা আবার মোটামুটি ভালোই, 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 2 করে আরও 2টা শুটার আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো গিয়ে 16 মেগাপিক্সেলের। 4K 30 FPS রেকর্ড করা যায় এই স্মার্টফোনটি দিয়ে, 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জিং সিস্টেম। তো সব মিলে এই কম্বোটাও চয়েস করা যেতে পারে এবং এটা কিন্তু পুরাতন ফোন না, মোটামুটি লেটেস্ট একটি ফোন আর কি, রিসেন্টলি আসে, মার্চ মাসের দিকে লঞ্চ হয়েছিল মনে হয়। যেহেতু রেডমির কথা বলে ফেললাম, রিয়েলমির কোনো ফোন না রাখলে অনেকে অসন্তুষ্ট হবেন। তো রিয়েলমির একটা ফোন আমরা রাখছি, তবে এইটা যে খুব আহামরি কিছু অফার করতেছে এমন না, বাট রিয়েলমির ফোনে যদি আপনার নিতে হয় তাহলে চয়েস করতে পারেন রিয়েলমি 10 প্রো। রিয়েলমি 10 প্রোর 8/128GB ভ্যারিয়েন্টের স্মার্টফোনটি 27,500 টাকায় পাওয়া যায়। স্মার্টফোনটিতে IPS LCD প্যানেল রয়েছে, যা আমরা 27,000 টাকা একদমই আশা করি না, আর আনঅফিশিয়াল ভাবে তো আরও না। তো এটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের, এমনি ডিসপ্লের কোয়ালিটি খারাপ না, আমরা রিভিউ করছিলাম, মোটামুটি ভালোই লাগছে, যথেষ্ট কালারফুল ডিসপ্লে। আর এইটার প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 695। হ্যাঁ, স্ন্যাপড্রাগন 695 তো আপনারা জানেন খুবই ব্যালেন্স একটি প্রসেসর, মানে গরম টরম খুব বেশি হয় না, আবার মোটামুটি টুকটাক গেমিংও করা যায়, আর রেগুলার পারফরমেন্সের জন্য বেশ দুর্দান্ত। পাশাপাশি আমরা অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছি, এখানে লেটেস্ট কিছু আছে এবং 108 মেগাপিক্সেল কিন্তু এটাতেও থাকছে। তবে বাকি 2টা শুটার ভাই কাজের না, ওটা কোনো কাজে লাগতেছে না। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, যদিও এই স্মার্টফোনে শুট করা যাবে আবার কিন্তু 1080p 30
fps এ। তো এইখানে আপনি একটু কমতি পেতে পারেন আর কি। ব্যাটারি রয়েছে 5000 mAh 33 ওয়াটের চার্জিং সিস্টেম। এই প্যাকেজটাকে আপনারা চয়েস করতে পারেন যদি রিয়েলমির ফোনেই নিতে চান। তবে আপনারা চাইলে এখানে আরো একটা ফোনকে চয়েস করতে পারেন, মানে 6টা ফোন হয়ে যাচ্ছে আসলে। Xiaomi 11i এই স্মার্টফোনটাও কিন্তু বাংলাদেশ মার্কেটে রাইট নাও পাওয়া যায়। এর 6128GB ভ্যারিয়েন্টটা 27 থেকে 28 এর কাছাকাছি এরকম বাজেটে পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো এই স্মার্টফোনটাকে আপনারা দেখতে পারেন। ওটাতে যেমন AMOLED প্যানেল রয়েছে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, MediaTek Dimensity 920 রয়েছে। তো সব মিলে ওই স্মার্টফোনটাও কিন্তু বেশ দারুণ। এটা নিয়ে আমি আর ডিটেইলে গেলাম না, বাট ওই ফোনটাকেও চাইলে আপনারা চয়েস করতে পারেন। এতক্ষণ যে কয়েকটা স্মার্টফোন নিয়ে কথা বললাম প্রত্যেকটা ছিল আনঅফিশিয়াল ডিভাইস। এবার একটু অফিসিয়াল ফোন নিয়ে আমরা কথা বলতে চাই। আপনার বাজেট যদি 28,000 টাকার মতো হয়ে থাকে এবং আপনি একটু স্পেশাল ফাংশনালিটি আশা করেন, তাহলে রিসেন্টলি লঞ্চ হওয়া Infinix Note 30 Pro স্মার্টফোনটি চয়েস করতে পারেন। এটাতে স্পেশাল কিছু জায়গা আছে। তো প্রথমে বলবো, এটাতে আপনারা ফুল এইচডি প্লাস রেজলিউশনের AMOLED প্যানেল পেয়ে যাচ্ছেন, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, JBL টিউনড ডুয়াল স্পিকার থাকছে এখানে। দেন এইটার যে প্রসেসর সেকশন, সেখানে আমরা দেখতে পাই MediaTek Helio Z99 রয়েছে। MediaTek Helio Z99 এরকম বাজেট থেকে চয়েস করলে করা যায়। এটা হলো গিয়ে একটা ব্যালেন্স পারফরমেন্স দেওয়ার মতো প্রসেসর। তো আপনি স্টোরেজ আর এদিকে র্যামটা মোটামুটি ভালোই পাচ্ছেন। দেন এই স্মার্টফোনে আমরা দেখতে পাই ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, যদিও পাশাপাশি দুইটা শুটার হুদাই দিছে আর কি 2 মেগাপিক্সেল করে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের। তো মেইন ক্যামেরাটা মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে প্রিভিয়াস জেনারেশন থেকে। ব্যাটারি 5000 mAh 68 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। তবে ইন্টারেস্টিংলি এইটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। যেমনটা আমি বললাম, একটা স্পেশাল ফাংশনালিটি। এরকম প্রাইস পয়েন্টে যদি কেউ আপনার অফিসিয়াল ফোন থেকে ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্টেড কোনো ডিভাইস চান, তাহলে এটাই একমাত্র অপশন। আবার এর বক্সেই আপনি ওয়্যারলেস চার্জারটাও পেয়ে যাবেন, মানে দুইটা চার্জার পাচ্ছেন একটা ফোনের সাথে। তো ওই চার্জারটার দাম নাকি 2000 টাকা। তো ওইটা যদি ধরেন, তখন এই ফোনের দাম দাঁড়ায় হচ্ছে 26,000 টাকার মতো আর কি, যদি আর কি ওইভাবে হিসাব করেন। এই চাইলে এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন এই সমস্ত বিষয় আপনার প্রয়োজন হলে। কিন্তু ভাই, আপনার বাজেট যদি আরও কিছুটা কম হয় এবং ভ্যালু ফর মানি টাইপের একটা ডিভাইস চান, তাইলে চয়েস করতে পারেন টেকনো ক্যামন 20 প্রো। টেকনো ক্যামন 20 প্রো 25,000 টাকা লঞ্চ হয়েছে, 8/256GB ভ্যারিয়েন্ট। তবে সেলটেক বিডিতে এই স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন 1000 টাকা কমে, 23,990 টাকাতে। সো এটা আরও কিছুটা ভ্যালু অ্যাড করলো এখন না। এখানে আমরা দেখছি ফুল এইচডি প্লাস রেজলিউশনে AMOLED প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। দেন এইটার প্রসেসরে MediaTek Helio Z99 সেম থাকছে। তবে ক্যামেরা সেকশনে এসে আমরা দেখছি এটা 64 মেগাপিক্সেলের। তবে প্রপার লাইটিং কন্ডিশনে এটাও বেশ ভালোই ছবি দিতে পারছিল, যদিও আমরা এর বাইরে তেমন কোনো প্রয়োজনীয় সেন্সর পাইনি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল রয়েছে, ওটাতে রেগুলার একটা ওই ক্যামন সিরিজের একটা টোন আমরা লক্ষ্য করি আর কি। হ্যাঁ, এর বাইরে গিয়ে দেখছি এই স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে, যেটাও কিন্তু এগিয়ে রয়েছে, কিছুটা এগিয়ে রাখছে মোটামুটি অনেকের থেকেই। হ্যাঁ, দেন এই স্মার্টফোনে আমরা 5000 mAh এর ব্যাটারি পাবো আর 33 ওয়াটের চার্জিং সিস্টেম। এটা হলো একটা ডিসেন্ট প্যাকেজ। সুতরাং আপনার বাজেট যদি এরকমই হয়ে থাকে 24,000-এর মতো, অফিসিয়ালি ফোন নিতে চান, তাহলে এটা খুবই গুড একটা অপশন রাইট নাও। আবার আমরা শুনতে পেয়েছি এটাতে নেক্সট ইয়ারে অ্যান্ড্রয়েডের আপডেট দিবে আর কি। হ্যাঁ, সো ওটাও একটা প্লাস পয়েন্ট। তো এই স্মার্টফোনগুলো রাইট নাও মোটামুটি মার্কেটে অ্যাভেলেবল আছে ভালোই। তো আপনাদের বাজেট 25 থেকে 30,000 হয়ে থাকলে এই স্মার্টফোনগুলোর মধ্যে থেকে কোনোটা চয়েস করতে পারেন, যেটা আপনার সাথে আর কি ভালোভাবে ম্যাচ করবে, ওটাই নিশ্চয়ই নেবেন। আর ওয়েট করলে দেখবেন যে আরও কোনো স্মার্টফোন নিশ্চয়ই চলে আসবে এরকম প্রাইস পয়েন্টে। এরকম বাজেটে আরও ফোনও পাওয়া যায়, অনেক ফোনই পাওয়া যায়, তবে অনেক পুরাতন ফোনও রয়েছে। আমরা ট্রাই করেছি একটু লেটেস্টগুলো রাখার জন্য আর কি। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে মাস্ট কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।